রাসূলুল্লাহ হযরতে আলীকে নিজের জামাই করলেন ভাইজান। ও আমার ভাইজানেরা, যে বিলালের দাঁড়াবার ক্ষমতা ছিল না, বিলাল কাবা শরীফে দাঁড়াতে পারতো না, বিলাল কাবা চত্বরে আসতে পারতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিলালকে তাড়িয়ে দিত, বিলালকে মারধর করত ভাইজান। বিলালের ইজ্জত ছিল না মক্কায়, সেই বিলালের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে বিলাল আমার নবীকে নবী বলে মেনে নিলেন, হযরতে বিলাল আমার রাসূলকে নবী বলে মেনে নিলেন। সেই বিলালের ইজ্জত বিশ্ব নবী ফিরিয়ে দিলেন। ও আমার ভাইজান, যে বিলালকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাড়িয়ে দিত, মারত, সেই বিলালের হাত ধরে আমার রাসূলুল্লাহ কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলে। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে হলো না? ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সম্মান আমার নবী দিলেন। পৃথিবীর ইসলামের প্রথম মুয়াজ্জিন মসজিদের হযরতে বিলাল হুজুর কত কষ্ট করেছিলেন। আপনার ঘরে আমার ঘরে ইসলাম তো অনেক সহজে এসে গেছে। আল্লাহ আমাদের বিশ্ব নবীর উম্মত করে দিয়েছে। মনে পড়ে না, মরণের কথা ভুলে গেছে, মৃত্যুর কথা মনে না, কবরে ঢুকতে হবে মনে পড়ে না। আহা, এতটুকু ফারাক। আজকে রিসালে সওয়াব, জেন্দারাও খুশি, মুর্দারাও খুশি, এতটুকু ফারাক। আমাদের মুরব্বী আব্বাজান, আম্মাজান, দাদাজান, দাদিজান, যে নানা নানি, যে আত্মীয় স্বজন, ভাই বিরাদার মাটির তলায় শুয়ে আছেন কবরের নিচে, যে আর আমরা মাটির উপরে জমিনে পড়ে আছি, এতটুকু ফারাক। তানারা আছেন মাটির নিচে, আমরা উপরে। আহা, কোথায় পড়ে আছে, কোথায় পড়ে আছে? তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, কেউ খবর নেবে না। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, মনে থাকবে না, ভুলে যাবে, ভুলেও দোয়া চাইবে না, কবরস্থানে গিয়ে জিয়ারত করবে না। কোরআন শরীফ খতম করে একটু বাপের জন্য, মায়ের জন্য দোয়া চাই, ভুলেও করবে না। আল্লাহ যদি আমাকে এক্ষুনি ডাক দেন, আপনাদের কি মনে হয় আমি ফুরফুরা শরীফে ফিরে যেতে পারবো? এই কথা বলেন। আল্লাহ পাক যদি আমাকে ডাক দেন, নাজমুস সাআদা সিদ্দিকী আর কি ফিরে যাবে ফুরফুরা শরীফে? তোমাকে যদি ডাক দেয়, কি মুখটা নিয়ে কবরে ঢুকবেন? আপনার তো আমার দাদা হুজুর কেবলার ছেলে, আমিও ছেলে। বলুন তো, ঠিক করছেন? ঠিক করছে? নবীর ইসালে সওয়াব, মাথায় টুপি থাকবে, সুন্নতি পোশাক থাকবে। কিছু কিছু ভাই দেখছি যেন মনে হচ্ছে পার্কে বেড়াতে এসছে, জিন্স পরে, গেঞ্জি পরে। কেন? উদ্দেশ্য, নিয়ত কি? নবীর ইসালে সওয়াব এসছেন যেন মনে হচ্ছে মেলাতে, পার্কে ঘুরতে এসেছে। উদ্দেশ্য কি? মনে পড়ে না। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে মুআজ ইবনে জাবাল। আমার রাসূলুল্লাহ বড্ড ভালোবাসতেন হযরতে মুআজ ইবনে জাবালকে। আল্লাহ নবী বড্ড প্যার করতেন ভাইজান। নবী আমার হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের প্রেসিডেন্ট করে মদিনা শরীফ থেকে বিদায় দিচ্ছেন। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবী হলেন ইসলাম জাহানের প্রেসিডেন্ট। আল্লাহ আমার নবীকে ওলিউল আহাদ করেছেন, সারা মুসলমান জাহানের প্রেসিডেন্ট করেছে। আর একটু জোরে বলেন।
কোরআনের বিধান কায়েম করেছে, বিশ্বনবী কোরআনের কানুন কায়েম করেছে ইসলাম দেশে, আরো যে ইসলাম দেশগুলোতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের প্রেসিডেন্ট করেছে। আমার রাসূলুল্লাহ বিদায় করছে, বিদায় করতে করতে মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন হাঁটতে হাঁটতে। আল্লাহ তো আমাকে ইসলাম জাহানের প্রেসিডেন্ট করেছে, তোমাকে ইয়ামানের প্রেসিডেন্ট করে দিলাম আমি। হযরতে মুআজ ইবনে জাবাল বিদায় দিতে রাসূলুল্লাহ মদিনা শরীফটা পার হয়ে গেলেন হাঁটতে। আহা কত ভালোবাসা। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, বিশ্ব নবী বলেছিলেন, ও মুআজ, আমি নবী তোমাকে বড্ড ভালোবাসি। আমি রাসূলুল্লাহ ইয়ামানের ক্ষমতা দিয়ে ইয়ামান দেশে প্রেসিডেন্ট হিসাবে আমি নবী তোমাকে পাঠিয়ে দিলাম। তুমি সেখানকার শাসক হিসাবে কাজ করবে। খবরদার কোনো মানুষের উপরে জুলুম করবে না, কোনো মানুষের উপরে অত্যাচার করবে না। কেননা তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক শক্তি, এই ক্ষমতা কাজে লাগিয়ে কোনো মানুষের উপরে জুলুম করবে না। মানুষের অধিকার, মানুষের ইনসাফ প্রত্যেককে বুঝিয়ে দেবে। ও বাবা মুআজ ইবনে জাবাল, আমি নবী তোমাকে আরেকটা কথা বললাম, তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে, তোমার সঙ্গে তোমার রাসূলুল্লাহর দেখা হবে না। তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে, তোমার সঙ্গে তোমার নবীর জিন্দা দেখা হবে না। তুমি যখন আসবে, তোমার নবীর সঙ্গে তোমার দেখা হবে কবরে, কবরে রওজায় আমি শুয়ে থাকবো, জিন্দা দেখা হবে না। ও আমার ভাইজান, এই কথাটা যখনই মুআজ ইবনে জাবাল শুনলেন, কাঁপতে আল্লাহ রাসূলের কদমটা জড়িয়ে ধরলেন। ভাইজান হযরতে মুআজ কাঁদতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুবারা এই কথা আর বলবেন না। আমি মুআজ আপনাকে ছেড়ে ইয়ামান দেশে যাব না। আহা, খুব ভালোবাসেন রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আমি সেখানে চলে গেলে হুজুর আমি আপনাকে ছেড়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠাবেন না। হুজুর আপনাকে ছেড়ে আমি যাব না। হুজুর কাঁদছে, আমার রাসূলুল্লাহর কদমটা জড়িয়ে ধরে কাঁদছে, থরথর করে কাঁপছে। ও নবীর উম্মতেরা, নবী আমার বলেছিলেন, ও মুআজ ইবনে জাবাল, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, চলে যাও। আমি থাকবো মদিনা শরীফে, তুমি থাকবে ইয়ামান দেশে। তোমার সঙ্গে আমার অনেক দূরত্ব হয়ে গেল। তুমি থাকবে এক দেশে, আমি নবী থাকবো আর এক দেশে। তোমার সঙ্গে তোমার নবীর অনেক দূরত্ব হয়ে গেছে। তবে শুনে নাও, ও মুআজ ইবনে জাবাল, তুমি যেই দেশেই থাকো না কেন, আল্লাহর কোরআন মানবে, আমি রাসূলুল্লাহ সুন্নত মানবে। যদি কোরআন নবীর সুন্নত মেনে চলতে পারো, আমি নবী তোমার পাশেই সব সময় থাকবো। আর একটু জোরে বলে নারে তাকবীর। আপনি আছেন কোথায়? হিন্দুস্তান, ভারতবর্ষে, বাংলায়। বিশ্বনবী কি বলেছে? এই কথা বলেন কেন? রাসূল বললেন, মুআজ তুমি এক দেশে, আমি আর এক দেশে। তোমার সঙ্গে তোমার নবীর দূরত্ব হয়ে গেল। তুমি থাকবে এক দেশে, আমি থাকবে আর এক দেশে। তোমার সঙ্গে তোমার নবীর অনেক দূরত্ব। তবে তুমি যেই দেশেই থাকো না কেন, আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নত যদি মেনে চলো, আমি নবী তোমার সব সময় সঙ্গেই থাকবো। জোরে হলো না? আর একটু জোরে বলে। আমরা আছি বাংলায়। নবী বললেন, যেখানেই থাকো কোরআন মানবে, নবীর সুন্নত মানবে, আমি নবী তোমার কাছে থাকবো। সত্যি বুকে হাত রেখে বলেন তো, আমরা কি সত্যি নবীর সুন্নত মেনে চলি? বলেন, কোরআন শরীফ মেনে চলি? নবীর সুন্নত মাথায় সব সময় থাকে? রাসূলুল্লাহ সুন্নত মুখে কি আছে আমাদের?
দুঃখ নেবেন না, ভুল হয়, ভুল হয়, ভুল হয়। এই আজিজি এনকেসারি করবেন, আল্লাহ অনেক ভুল করছি, আল্লাহ ঠিক মতো নামাজ পড়ি না, টুপি মাথায় দিই না, রসুলের সুন্নত মুখে রাখতে পারি না, সবসময় শরীরে রসুলের সুন্নত রাখতে পারি না, পড়তে পারি না, আল্লাহ ভুল করছি, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেবে। আর একটু জোরে বলে। তবে কোরআন নবীর সুন্নত ছাড়া আপনি বাঁচতে পারবেন না। নবী জীবনে হজ করেছিলেন কবার বলে? আমার নবী পাক বিশ্ব নবী জীবনে হজ করেছিলেন কবার? মুসলমানদের হজ করা ফরজ কবার? এটা তো বলা যাবে, বলো। একবার। তাহলে নবী হজ করেছিলেন জীবনে একবার। আমিও হজে গেছি, আল্লাহ আমাকে যে আমার মতো গুনাহগার আল্লাহ কবুল করেছেন, আল্লাহ ডাক দিয়েছে, নবী আমাকে ডেকেছে, আমি গেছি। 2009 আমি ফরজ হজ করেছি। তারপরে 2018-তে গেছি, যে আপনাদের দোয়ায় 2019-এও গেছি, এগুলো উমরাতে গেছি। আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের মুরব্বী পীর কেবলা আমার আব্বা জান, আমাদের সকলের বর্তমানে মুরব্বী হুজুর কেবলা আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী আব্বা জান হুজুর কেবলা 16 বার মক্কা শরীফে গেছে, আলহামদুলিল্লাহ বললেন। 17 বার মদিনা শরীফে গেছে। হুজুর প্রথম হজে গেছেন পানি জাহাজে, 1 মাস সময় লাগতো, 1 মাস সময় লাগতো। দ্বিতীয়বারে আমার পীর আম্মা জানের বদলি গেছে, সেটাও পানি জাহাজে। ফ্যামিলির মধ্যে 3টে মানুষ পানি জাহাজে হজ করতে গেছে, মাথায় রাখবেন। আমাদের আব্বাজান চাচাজানদের মধ্যে 3টে মানুষ পানি জাহাজে হজ করেছে, তার মধ্যে আমার আব্বাজান। 1 মাস সময় লাগতো। হুজুর কেবলা প্রথম যখন হজে যাচ্ছেন পানি জাহাজে, একটা মানুষ ইন্তেকাল করলো কলকাতা, সমুদ্রের মাঝখানে জাহাজ। কি করবে? হুকুম আছে, জানাজা হয়ে গেল, ভাসিয়ে দেওয়া হলো। মক্কায় পৌঁছাতে প্রায় 15-16 দিন লাগবে, তো লাশ পচে যাবে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার ভক্তদের বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি মুজাদ্দিদ আল-ফিসানি নবীর সুন্নত কোনদিন একটাও ছাড়ি না। আমি মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহ নবীর একটাও সুন্নত ছাড়ি না। ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া প্রত্যেকটা আমার নবীর সুন্নত মেনে চলেছি। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমি আমার নবীর সুন্নত মেনে চলেছি। তবে আমার জীবনে একটা বড় আশা, এই আশা মনে হয় আমার পূরণ হবে না, কেননা এটা আমার হাত নয়, এটা আল্লাহর হাত। তবে আল্লাহ যদি আমার এই আরজু পূরণ করতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। ও আমার ভাইজান, হুজুরের ভক্ত মুরিদেরা বলেছিলেন, হুজুর কি আশা? ও আমার ভাইজানেরা, হুজুর বলেছিলেন বিশ্ব নবী ইন্তেকাল হয়েছিলেন 63 বছরে। আমার মৃত্যু মরণ যদি 63 বছরে হয়ে যেত, আমার মনের আরজু পূরণ হয়ে যেত। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ আরজু পূরণ করলেন। আল্লাহ বললেন, মুজাদ্দিদ আল-ফিসানি, আমার হাবিবুল্লাহকে তুমি ভালোবেসেছো, আমার হাবিবুল্লাহর প্রত্যেকের সুন্নত তুমি আদায় করেছো, তোমার এই আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। আমার হাবিবুল্লাহ ইন্তেকাল হয়েছে 63 বছরে, তোমার আমি মৃত্যুটাও আমি আল্লাহ 63 বছরে দিয়ে দিলাম। আর একটু জান খুলে বলে, আর একটু জান ভরে বলেন, আল্লাহকে খুশি করেছে, রাসূলুল্লাহকে খুশি করেছে। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ইসলাম থেকে দূরে সরে যাবেন না। ঈমান বাঁচানো খুব কঠিন, কিন্তু এখন এই জবানায় ঈমান বাঁচানো খুব কঠিন, কিন্তু মুসলমান ঈমান নিয়ে কবরে ঢুকতে হবে। আপনাকে বাঁচতে দেবে না, আপনি বাঁচতে পারবেন না, তা সত্ত্বেও আপনাকে বাঁচতে হবে। অনেক কষ্ট করে ইসলাম জিন্দা হয়েছে, অনেক সাহাবাদের কুরবান, বিশ্ব নবীর অনেক কুরবান।
আমার রাসূলুল্লাহকে দেশ থেকেও তাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বাপের দেশ, মায়ের দেশ, জন্মভূমি সব ছেড়ে দিয়ে নবী চলে গেলেন মদিনায়। অনেক সাহাবাদের জীবন গেছে, তবেই আজকে ইসলাম জিন্দা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীর নাতি হযরতে হুসাইন, তারাও যে এই যে হুসাইনের সাথে এজিদের যে একটা কারবালার যুদ্ধ, এটা কি সম্পত্তি বাঁচানোর যুদ্ধ ছিল? এই কথা বলেন না কেন? সম্পত্তি বাঁচানোর কি মনে হচ্ছে? জমি জায়গার লড়াই, ঘর বাড়ি বাঁচানোর লড়াই, সম্পত্তি বাঁচানোর যুদ্ধ ছিল। এই লড়াইটা কি কার সাথে? মুসলমানের সাথে, অন্য ধর্মের মানুষের সাথে এই লড়াইটা ছিল না। তোমার মতো সাধারণ মুসলমান নয় এজিদ, তোমার মতো সাধারণ মুসলমান নয়। এজিদ কে? নবীর সাহাবীর ছেলে হযরতে হুসাইন, রাসূলের নাতি। জমি জায়গা সম্পত্তি বাঁচানোর লড়াই নয়, এটা ছিল রাজনৈতিক লড়াই। কি মনে হচ্ছে এজিদ খুব ভালো মানুষ ছিল নয়? এই কথা বলেন কেন? কথা বলবে তো, এজিদ খুব ভালো মানুষ ছিল নাকি? খুব ভালো ছিল? খারাপ ছিল? খারাপ মানে কতটা খারাপ জানে? কতটা খারাপ? খারাপ মানে কতটা খারাপ? এতই খারাপ, দুনিয়ার মেয়েদের নিয়ে দরবারে দাঁড় করিয়ে নাচাতো। কালো সাদা, ছোট বড়, লম্বা গেঁড়া বিভিন্ন মেয়েদের দরবারে নাচাতো। উলঙ্গ করে, কাপড় খুলে ন্যাংটো করে মেয়েদের নাচাতো। ও বসে বসে দেখতো। কোনো মেয়ে যদি বলতো আমি নাচবো না, ক্ষতবিক্ষত করে দিত। ইসলাম জিন্দা রাখার লড়াই, নবীর আদর্শ কোরআনের কানুন জিন্দা রাখার লড়াই। হোসাইন বললেন, আমার যদি জীবন চলে যায় আমি হোসাইন দিতে রাজি, তথাপি কাফের এজিদের হাতে আমি ক্ষমতা তুলে দেব না। জোরে বলে, আর একটু জোরে বলে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে প্রেসিডেন্ট করে দিলেন। তখন এজিদের বয়স কত ভাই? এক কথা বলেন কেন? এজিদের বয়স তখন মাত্র 26 বছর। কত বছর রাষ্ট্র চালিয়েছে? 12 ভালো, বেশি 12 ভালো নয়। 12 ভালো, বেশি 12 ভালো নয়। আজকে বাংলাদেশের দিকে একটুখানি তাকান তো। আলেমদের অভিশাপ, আলেমদের চোখের পানি, আলেমদের বদদোয়া, আল্লাহ ওই কাফের মেয়েটাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সম্প্রীতি তো মুসলমান কাছ থেকে, নবীর কাছ থেকে শিখতে হবে। সারা পৃথিবীতে সম্প্রীতি নবী দেখিয়েছে। আমার নবী দুনিয়ার যত মানুষ, প্রত্যেকটা ধর্ম আমার রাসূলুল্লাহ রেসপেক্ট করেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমাদের দেশে কিছু গদি মিডিয়া বলতে 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 এমন বলা শুরু করেছে, আদৌ খবর নেন কিচ্ছু নয়। ঠিক বলছি না ভুল বলছি? কিচ্ছু নয়। এত শান্তিতে আছে বাংলাদেশের আমার হিন্দু ভাই বোনেরা, অন্যান্য ধর্মের মানুষেরা এত শান্তিতে আছে। এখানকার কিছু গদি মিডিয়া বলতে 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 এমন পর্যায়ে চলে গেছে, মুর্শিদাবাদের একটা মাদ্রাসা দেখেছেন? কি সুন্দর সিস্টেম মাদ্রাসার, প্রত্যেকটা তাদের সিস্টেম সরকারি অনুযায়ী। মাদ্রাসার প্রত্যেকটা সিস্টেম সরকারি অনুযায়ী, সিসি ক্যামেরা আছে, বাচ্চারা পড়াশোনা করছে মুর্শিদাবাদে। সেখানে আমাদের দেশের একটা গদি মিডিয়া লাগিয়ে দিল, বলে এই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়।
100% 100% দায়িত্ব নিয়ে বলছি, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে কোনো মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। দুনিয়ার মাদ্রাসায় মানুষের কারখানা, মানুষ বানানো হয়। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহ রসুলকে এত ভালোবেসেছেন ভাইজান, আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন। হযরতে রাসূলুল্লাহর একজন সাহাবী, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য জীবন দিতে রাজি আছি। নবী আমার এত ভালোবেসেছিলেন ভাইজান, সেই রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহ তাআলাকে জান্নাতি করে দিয়েছে। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবী ছিলেন আরবের প্রেসিডেন্ট। রাসূলুল্লাহর পরে হযরতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের পরে হযরতে ওমর, হযরতে ওমরে ফারুক হুজুরের হলো আব্দুল্লাহ তুলতে থাকে। আবার হোসাইন জমিনে কলম ফেলে দিলেন, আব্দুল্লাহকে বলে তোলো। এইভাবে বারবার আব্দুল্লাহ, হযরতে হোসাইন জমিনে কলম ফেলেন, আব্দুল্লাহ তুলতে থাকে। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, হোসাইন তুমি বারবার জমিনে কলম ফেলো, আমি তুলতে থাকি, আমি কি তোমার খাদেম? ওই সময় হোসাইন বলেছিলেন, আব্দুল্লাহ তুমিও আমাদের খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। আরেকটু জোরে বলে। হযরতে আব্দুল্লাহর আব্বা জানেন কে? হযরতে ওমর, আরবের প্রেসিডেন্ট। হযরতে হোসাইন বলছেন, তুমিও খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। জোরে বলে। হযরতে আলী হুজুর, যে তখনকার জামানায় প্রধান বিচারপতি ছিলেন, হুজুরের ছেলে হোসাইন। আব্দুল্লাহ বলছে, আমার আব্বাজান প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের ছেলে, আমাকে তুমি খাদেম বললে? মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে চলে গেছে, বাড়ি চলে গেছে। হুজুর বসে আছে, হযরতে ওমরে ফারুক চেয়ারে বসে আছে। আব্দুল্লাহ গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, মাদ্রাসায় আর যাব না। কেন, কি হয়েছে? আমাকে হোসাইন সবার সামনে আমাকে খাদেম বলেছে। কি চাও? মাদ্রাসায় যাবে না, তাও চাও কি? হযরতে হোসাইন বলছেন, আব্দুল্লাহ বলছেন, আমি হোসাইনের বিচার চাই, ফায়সালা করতে হবে। আমাকে খাদেম বললো কে? হযরতে ওমর বলছেন, হোসাইনটা কে? রাসূলুল্লাহর নাতি। জোরে বলেন, আর একটু জোরে বললেন না। ফায়সালা করবে, কার ফায়সালা? নবীর নাতি হোসাইন। হযরতে আব্দুল্লাহ বলছে, হ্যাঁ, ছেলে বলছে, আব্বা আমি কোনো কথা শুনতে চাই না, আমি ফায়সালা চাই। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, হযরতে ওমরে ফারুক বলেছিলেন, এর ফায়সালা হবে জুম্মার দিন। জুম্মার নামাজ হযরতে ওমর আদায় করলেন ভাইজান। হযরতে হোসাইনকে ডাক দিলেন, হোসাইন তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে খাদেম বলেছো? আমাকেও খাদেম বলেছো? হোসাইন বলেছিলেন, আমার আজকে যে আপনি আরবের প্রেসিডেন্ট হয়েছেন, কার ওসিলায়? নানা জান বিশ্ব নবীর ওসিলায় আমি আপনাকে খাদেম বললাম। আপনি একবার বুকে হাত রেখে বলেন, আপনি কি আমার নানা জানের খাদেম ছিলেন না? ও নবীর উম্মতেরা, হযরতে আব্দুল্লাহকে ওমরে ফারুক বললেন, আব্দুল্লাহ বাগান থেকে একটি খেজুরের পাতা নিয়ে আসো। ছুটে ছুটে গিয়ে ভাইজান আব্দুল্লাহ বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসেন। হযরতে ওমর হোসাইনকে বললেন, যে কথাটা তুমি আমাকে বললে, এই কথাটা তুমি খেজুরের পাতায় লিখে দাও। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, হযরতে হোসাইন লিখতে শুরু করলেন, ও আমার মাবুদ, আমি হলাম আলী ইবনে হোসাইন, আমি হোসাইন লিখে দিলাম। ওই সময় ওমরে ফারুক
আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। যদি আমার আমল আল্লাহ দরবারে কবুল না হয়, আমি ওমর যদি কিয়ামতের দিনে আটকে যাই, আমি ওমর যদি আটকে যাই, ওই সময় আমি এই লেখাটা আমার আল্লাহর সামনে তুলে দাঁড়াবো। আল্লাহ পাক ইনি যে লিখেছে এই ইসলামের যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ আপনি আবু জেহেলকে কবুল করেন, নাহলে ওমরকে কবুল করেন। এই দুটোর মধ্যে একটা যদি ইসলামের ছায়াতলে চলে আসে, আমি নবীর জন্য ইসলাম প্রচার করা অনেক সহজ হয়ে যাবে। আবু জেহেলকে আল্লাহ কবুল করলেন, আবু জাহাল আল্লাহ কবুল করলেন, আল্লাহ কবুল করলেন হযরতে ওমর। হযরতে ওমরে ফারুক আমার নবী তানাকে দ্বিতীয় জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই মানুষটা ভাবছেন কিয়ামতের কথা, শুনছেন তো? জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আছে, কিন্তু ভাবছেন যদি আমি কিয়ামতের দিন আটকে যাই, কদিন বাঁচবেন, কদিন আমরা থাকবো। মনে পড়ে না কিয়ামতের দিন, হাসরের মাঠ, কবরের কথা, পরকালের কথা, আখিরাতের কথা মনে পড়ে না। মানুষ যখন ইন্তেকাল করবে তিনটে সিমটম, মানুষ যখন ইন্তেকাল করবে তিনটে সিমটম, এই তিনটের মধ্যে যদি একটা আপনার নসিবে হয়, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতি করে দেবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। এক নম্বর, শেষ সময়, মান আখিরা, আখিরি সময়, মান আখিরা, শেষ সময়, কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে বললেন না। এক নম্বর। দ্বিতীয়, ইয়াউমাল রমাজান, ইয়াউমাল রমাজান, ওয়া লাইলাতুল রমাজান, ইয়াউমাল জুমা, ওয়া লাইলাতুল জুমা। রোজার মাসে, রোজার রাত্রিরে, জুম্মার দিনে, জুম্মার রাত্রিরে কোনো মানুষ যদি ইন্তেকাল হয়, বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করে দেবে। যার শেষ ভালো তার সব ভালো, আর যার শেষ চলে যেতে হবে। মৃত্যু সবাইরই আছে, ভাববেন, উঠতে বসতে চলতে ফিরতে ভাববেন, মৃত্যুর কথা ভাববেন, কবরের কথা ভাববেন, আখিরাতের কথা ভাববেন। বাড়িতে রং হয়, বাড়িতে রং হয়, রং করান, বিল্ডিং এ রং করা। যে মানুষটা রং করে, কথা বলেন এখানে, আরো যদি 10টা কালার শরীরে পড়ে যায় অসুবিধা আছে? তার কালারটাই তো রঙের কালার, রং করা কালার, তার কালারটাই শরীরে রং করা। কে কথা বলছে? শরীরে রং করা কালার, আরো যদি 10টা পড়ে যায় কোনো অসুবিধা আছে? না। কিছু মানুষ গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে এমন জায়গায় চলে গেছে, তার কাছে গুনাহটা কোনো ব্যাপার নয়, গুনাহটা কোনো ব্যাপার নয়। রং করার ওই পোশাকের মতো, রং করার ওই যে যিনি রং করে ওনার মতো 10টা কালার পড়েছে, আরো 10টা পড়লো, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, গুনাহটা তার জন্য কিচ্ছু ব্যাপার নয়। রং করা মানুষটার মতো, পোশাকটার মতো হয়ে গেছে। পরেজগার, আপনি আল্লাহওয়ালা, ভেতরে ঢুকছে না, দাঁড়াও। কারণ ও যদি না দাঁড়ায়, রংটা আপনার গায়ে পড়ে যাবে। নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ আমার আব্বা। খালি জেনা ব্যভিচারী এটা গুনাহ নয়, জেনার গুনাহ চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, অন্তরেরও জেনা আছে, শরীরেরও জেনা আছে। খালি রিলেশন করলে ওই জেনা নয়, আপনার পা থেকে মাথা পর্যন্ত, চোখের, হাতের সবকিছুর কিন্তু জেনা আছে। এই সমস্ত জেনা আল্লাহর কিতাব আমি নবীর সুন্নত মেনে চলবে। উম্মাত উম্মতি, যদি আল্লাহর কিতাব আমি নবীর সুন্নত মেনে চলো, তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বললেন না? তোমাদের ঈমান শেষ হবে না। জোরে বললেন না? তোমরা খারাপ রাস্তায় যেতে পারবে না। তোমাদের কোরআন, তোমার নবীর সুন্নত তোমাদের বাঁচিয়ে দেবে। জোরে বলে। মাথায় যদি টুপি থাকে, এই টুপি মাথায় দিয়ে কেউ কি খারাপ কাজ করবে মনে হচ্ছে? এই কথা বলেন এখানে, টুপি মাথায় দিয়ে কি খারাপ জায়গায় যাওয়া যাবে? জেনা ব্যভিচারী করা যায় টুপি মাথায় দিয়ে? টুপি মাথায় দিয়ে যদি চলেন, আপনি খারাপ থেকে বাঁচতে পারবেন। রাসূলুল্লাহ সুন্নত যদি মুখে থাকে, শুনছেন তো, রাসূলের সুন্নত যদি মুখে থাকে, দাঁড়িয়ে কেউ কি কোনো ছেলে তাকবীর দেন, নারে তাকবীর,
আর একটু জোরে হয় না নারে তাকবীর? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। যতদিন বেঁচে থাকবেন ইসলামের কথা অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নত মেনে, আল্লাহর কোরআন মেনে চলবেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, যে যতদিন বেঁচে থাকবেন নবীর সুন্নত মেনে চলবেন। ভুল হয় আল্লাহ আমাদের মাফ করে দেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আমাদের ভাইয়েরা অনেক পরিবর্তন, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো, অনেক খারাপ থেকে দূরে। 29শে ডিসেম্বর আপনার 31শে ডিসেম্বর শেষ করে 1 জানুয়ারি আমি রাতটা আমরা এইরকম ভাবে কাটাতাম। আমাদের আব্বা, আমাদের মা, আমাদের আত্মীয় স্বজন এটাকে ভালো মেনে লাইনি, এটাকে ভালো লাইনে মুরব্বীরা আমাদের খুব একটা এটা ভালো লাইনে আমাদের খুব রাগ করে। আমরা তাই এইসব হারাম কাজ আর করবো না, নবীর ইসালে সওয়াব দেবো, মুরব্বীদের ইসালে সওয়াব দেবো। জোরে বলে, আর একটু জোরে বলে। এখান থেকে আমি খড়ি বেরোতে যাবো, আপনাদেরও একই নিয়ে। মুসলমান হ্যাপি বার্থডে বানাই না, মুসলমান 1 জানুয়ারি বানাই না, মুসলমান যে আমাদের খুশি রোজার মাস আমরা তো রোজা রাখি। জোরে বলে, আমরা ঈদের খুশি বানাই, আমরা কুরবানির খুশি বানাই, আমরা নবী দিবস দিই, আমরা ইসালে সওয়াব দিই, এগুলো আমাদের কাছে ঈদের মতো খুশি। জোরে বলে। আর অন্য ধর্মের মানুষ তার কাজ তার কাছে ভালো, সে তার কাজ করুক, সে তার কাজ করুক, আমরা আমাদের কাজ করব, আমরা অন্য ধর্ম অনুসরণ করব না। কিছু কিছু ভাই আছে, তবে এটাই জানি, কিছু কিছু ভাই ফরজ নামাজের নিয়ত জানে না, কিছু কিছু আমার মা বোনেরা যে ভাইয়েরা ফরজ গোসলই করতে জানে না। ঠিক বলছি না ভুল? ফরজ গোসলের নিয়তই জানে না, সারা জীবন না পাক। আবার কিছু কিছু মেয়ে ছেলে দেখবেন গোসল করে না, 12টা 1টা বেজে যাচ্ছে গোসল করতে যাচ্ছে, ফরজ গোসল 1টার সময় যাচ্ছে করেছে। রাসূলের সুন্নত আপনি আদায় করেছেন, ও শ্বশুর থাক তাই শাশুড়ি থাক তাই ননদ থাক তাই ভাসুর থাক, এতে আপনারা কি যায় আসে? আপনি রাসূলের সুন্নত আদায় করেছেন, আপনি ফরজ গোসল ফজরের নামাজের আগে করে নেবেন। যদি ফরজ গোসল না করে বাড়িতে চুলোতে আগুন জ্বালান, ওই সংসারে আল্লাহর গজব আসবে, সংসারে শান্তি আসবে না, বাড়িতে বিমার আসবে, গজব আসবে, আয় উন্নতি থাকবে না। জানেই না গোসলের নিয়ত। অনেক মায়েরা বোনেরা ভাইয়েরা ফরজ গোসলের নিয়তই জানে না। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন এখানে। ফরজ গোসলের নিয়ত করবেন, কোমর থেকে নিয়ে হেঁটো পর্যন্ত লজ্জা স্থানটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করবেন, পানি ঢালবেন। নয়াতুয়ান গোসলা লিরাফিল জানাবাতে, নয়াতুয়ান গোসলা লিরাফিল জানাবাতে, নয়াতুয়ান গোসলা লিরাফিল জানাবাতে 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 বার। ওযু করবেন, আপনার ফরজ গোসল হয়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না। জানি না সাবান মাখছে গোসল হয়ে ফেনা চলে যাচ্ছে, গোসল হলো? আল্লাহ আমাদের হেফাজত করেন, কবুল করেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। খুব সাবধান, এই কঠিন জামানায় খুব সাবধানে আমার ভাইদের পা ফেলতে হবে, ঈমান বাঁচাতে হবে, ঈমান নিয়ে কবরে ঢুকতে হবে। অন্ধকার কবর, কবর পীরের ছেলে কেউ চেনে না, কবর আলেম মুফতি হাফেজ ইমামকে চেনে না, তোমাকেও চেনে না। কবর চেনে তোমার আমার আমল, কবর চেনে তোমার আমার কাজ। আমল যদি ভালো হয়, তোমার আমার কাজ যদি দুনিয়াতে ভালো হয়, কবর তোমাকে সম্মান দেবে। আর যদি কাজ ভালো না হয়, কবর তোমাকে চিনবে না, চিনবে না। খুব সাবধানে চলাফেরা করবেন, মৃত্যু সবাইরই আছে।